রোজার মাস আছে, পরিশ্রম করতেছো। রোজার মাসে পরিশ্রম করলে অবশ্যই দাম পাবা। কেন দাম পাবা? এই যে ২ ঘন্টা ধরে আমরা ক্লাস করলাম, পরিশ্রম করতেছি। তুমি সারাদিন রোজা রাখছো। রোজা রেখে ধরো বাইরে যখন দেখছো বিভিন্ন জায়গাতে খাবার রাখছে। তুমি দেখে খাচ্ছ না। তোমার খাইতে ইচ্ছে করছে, তুমি সেটা খাচ্ছ না। ইফতারের আগে তোমার আম্মু বা বাড়িতে ইফতারি বানানো হচ্ছে, তুমি দেখছো কিন্তু খাচ্ছ না। এই যে আল্লাহর জন্য তুমি এতটুকু ত্যাগ করছো বা ত্যাগ করছো, অবশ্যই আল্লাহ তাআলা প্রতিদান দিবে। আর এই যে রোজাই হলো একমাত্র ইবাদত। আমাদের রোজা হলো যেটা আমরা প্রায় জীবনে পাপ করি বা যেটা আল্লাহ তাআলার সাথে দেখা করার সৌভাগ্য নাও হইতে পারে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যদি রোজা কবুল হয়, তাহলে এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে ডেকে আমাদের দিবেন। বুঝছো? এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার মানুষ হিসাবে। তাই তোমাদের বলব যে রোজা রাখছো, পরিশ্রম করছো, বেশি, বেশি করে আল্লাহর কাছে চাও। আর কয়েকটা দিন আছে, আল্লাহ আমি এরকম পরিশ্রম করতেছি যাতে আমি আমার পরিশ্রমের দাম পাই। যাতে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চাইতে পারো। কারণ আমাদের তো চাওয়ার জায়গা নাই। এজন্যে রোজা রাখছো, নামাজ পড়ো, পড়াশোনা করো। এই ১ টা মাস সময় আছে, নিজের মতো করে ব্যবহার করো। যাতে দিন শেষে সফলতা সেটা তুমি পারো। তো এজন্যই বললাম, ট্রিক শিখাই দিলাম তোমাদের। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, শাকিল কথা বলা কাটে দাও। ওয়ালাইকুম আসসালাম। সর, বসি।